তো জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? সর্বপ্রথম যেটা কমন প্রশ্ন সেটা হচ্ছে ঈমান তো আনতেই হবে। ঈমান ছাড়া তো আপনার কোনো আমল কবুলই হবে না, তাই না? তো সর্বপ্রথম আপনাকে তো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনাকে সৎ কাজ করতে হবে। এখন সৎ কাজ আবার কোনগুলো? আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন ওইগুলোই হচ্ছে সৎ কাজ। আর যা নিষেধ করেছেন আপনি ওইগুলো করবেন না। সর্বপ্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, তুমি আমাদেরকে পরকালে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আরো অনেক দোয়া রয়েছে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো, এমন আমলের কথা বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। তারপরে কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। তারপরে কি করবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। কয়টা কাজের কথা বললো এখানে? প্রথম হচ্ছে কি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে এবং আত্মীয়, তোমাদের যারা আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে তোমরা কি করবে? সুসম্পর্ক বজায় রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা খেজুরের একটু অংশ দান করে হলেও, সদকা করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই যে জাহান্নামের আগুনের এত ভয়াবহতা আপনাদের মাঝে বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আগে থেকে দেখানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো তিনি বলেছেন যে তোমরা কি করো? খেজুরের উপরে দেখবেন সাদা একটা পর্দা থাকে, বিচির, খেজুরের বিচির উপরে সাদা একটা আবরণ থাকে না? বলছে যে তোমরা এটা দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমাদের এটাও সামর্থ্য না থাকে তোমরা ভালো ভালো কথা বলবে, অযথা বেহুদা কোনো কথা, খারাপ কথা বলা যাবে না। তাই আসুন আমরা বেশি বেশি করে দান সদকা করব এবং ইসলামের বিধিবিধান আমরা মেনে চলব। আজকে আমরা জাহান্নামের যে আযাবের কথা শুনলাম, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের বাবা মা ছিলেন জান্নাতে, আমরা জান্নাতে যেতে চাই, আবার আমরা জাহান্নামে যেতে চাই না। হে আল্লাহ রাব্বুল আলামিন, অনেক পাপ করেছি, আজকের এই আলোচনা শোনার আগে অনেক পাপ করেছি, নামাজ ছেড়ে দিতাম, এই আযাবের কথা শোনার পরে আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, তিনি আপনাকে অবশ্যই দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।